আগের পর্বে বলেছিলাম আমার বোন আমার পাশে ঘুমাচ্ছিল। ঠিক আবার তখনই শুরু হয়ে গেল মায়ের আর্তনাদ, আরও জোরে, আহ, উ, ইস, মরে গেলাম। এইভাবেই চলতে থাকে। প্রায় 15 মিনিটের এই দৃশ্য দেখার পরে বাসের কন্ডাক্টর ঘোষণা করেন যে বাসটি 30 মিনিটের জন্য থামবে এবং যাত্রীরা চাইলে তাদের খাবার খেতে পারে। এই কথা শুনে আমার মা, বাবা, কাকিমা, কাকু বাইরে যেতে লাগলেন এবং আমাকেও ডাকলেন। আমি তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারিনি, কারণ আমার বাড়া খাড়া হয়ে প্যান্টের ওপর তাঁবু হয়েছিল। তারা সহজেই দেখতে পাবে, তাই আমি বলেছিলাম যে আমি আমার বোনকে জাগিয়ে নিচে আসব। তোমরা যাও। তারা চলে যাওয়ার পরে আমি বোনকে ঘুম থেকে উঠিয়ে নিচে যেতে বললাম। তারপরে আমি আমার বাড়াটা ঠিক মতো প্যান্টে ঢুকিয়ে বাইরে বেরিয়ে এলাম। প্রায় 45 মিনিট পর কন্ডাক্টর সবাইকে বাসে ফেরার জন্য ডেকে পাঠান। তারপর বাসে ওঠার সময় আঘাত লেগে আমার কাকুর পায়ে প্রচণ্ড ব্যথা পাই। তারপর আমরা বাসের ভিতরে যাবার পরে কাকুর প্রচণ্ড ব্যথার কারণে উপরের স্লিপার কেবিনে উঠতে পারেনি এবং তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে কাকিমা এবং কাকু নিচের কেবিনে চলে যাবে এবং আমি এবং আমার বোন উপরের কেবিনে যাব। কিন্তু আমার বোন ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছিল। সেজন্য কাকিমা বলল তাকে বিরক্ত না করে আমি উপরে যাই, তাহলে কাকু এখানে বিশ্রাম নিতে পারবে। তারপরে আমি উপরে কেবিনে চলে যাই। তাই আমাদের থাকার জায়গাগুলো পরিবর্তন করতে হয়। নিচে কেবিনে বাবা আর মা, তার সামনে কেবিনে বোন আর কাকু এবং উপরের কেবিনে আমি আর কাকিমা। তোমরা কখনো কি চোখে এমন কিছু দেখেছ যা ভাষায় বলা যায় না? কমেন্টে জানাও তোমার মতামত। আবারও ফিরে আসব চতুর্থ পর্বে এমন আরও গল্প শুনতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।